হওয়া যায় লেবাসের আড়ালে, কতই ভণ্ডামি মোরা দেখতে পাই। উপরের দিকে মারলে থুথু, নিজের গায়ে যে পড়ে যায়। উপরের দিকে মারলে থুথু, পড়ে যে নিজের গায়। তারা একুল ওকুল সব হারায়, এখন হবে কি উপায়, এখন হবে কি উপায়। দাড়ি টুপি থাকলে কি মুসলিম হওয়া যায় লেবাসের আড়ালে, লেবাসের আড়ালে, কতই ভণ্ডামি মোরা দেখতে পাই, কতই ভণ্ডামি দেখতে পাই। শয়তানের সঙ্গে আতাত করে তারা করেছে তোমার সর্বনাশ। শয়তানের সঙ্গে আতাত করে তারা করেছে তোমার সর্বনাশ। লাল কালিতে বড় বড় লেখা আজ হয়েছে তোমার ইতিহাস। লাল কালিতে লেখা বড় বড় অক্ষরে আজ হয়েছে তোমার আড়ালে, কতই ভণ্ডামি মোরা দেখতে পাই, কতই ভণ্ডামি মোরা দেখতে পাই। মাননীয় যোগ্যতম সভাপতি মহাশয়, উপস্থিত অত্র কলোনি তথা ভুলকি, মাদারগাছি, এই সমস্ত গ্রামের উপস্থিত ওলামায়ে কেরাম, ছাত্রছাত্রীবৃন্দ, পর্দানাসীন মা বোনেরা, আজকের আয়োজিত প্রোগ্রামে যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন, কলোনি এবং ভুলকি মাদারগাছি ছাড়া সকলে আজকে কি শ্রোতা, দিনী কাফেলা হিসাবে, দিনের সৈনিক হিসাবে আমরা সবাই এই কলোনির একটি বাৎসরিক মসজিদের উন্নতি কল্পের জালসায় দলে দলে একাগ্র চিত্তে অংশগ্রহণ করেছি। একবার অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার শেষ নবী জনাবে হযরত মুহাম্মদ, সেই মরুপ্রান্তের কাণ্ডারি, মক্কায় উদিত হয়ে মদিনায় অস্তমিত হলেন। মক্কার যদি 13টি বছর হয়, মদিনার যদি 10টি বছর হয়, নবী মোকাম্মল সম্পূর্ণ টোটাল 23 বছরে পৃথিবীর 7টি মহাদেশের আনাচে কানাচে, এমনকি ভুলকির কলোনি পর্যন্ত সেই কোরআন এবং হাদিসের দাওয়াত স্তরে স্তরে বিভিন্ন জায়গায় কি পৌঁছে দিয়েছে। তারই উপরে হাজারো হাজার দুরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাই ওয়া আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত আপনারা সন্ধ্যা থেকে নিয়ে বা সন্ধ্যার আগে থেকে নিয়ে, ওই ছেলেরা বসে যাও, সন্ধ্যা থেকে নিয়ে বা সন্ধ্যার পূর্ব থেকে নিয়ে, যেমন আমার সম্মুখে এই সমস্ত যুবক ছেলেরা উপস্থিত আছে, আমার বাম পাশে অত্র এলাকার দাদি নারী মায়েরা খালারা উপস্থিত আছেন। তারা সকলে কি বক্তৃতা শুনছেন। সর্বোপরি এখানে করে এত বড় একটা কি প্যান্ডালে, যেই প্যান্ডালে অগণিত আল্লাহর কি ফরিস্তা কি করতে আছেন, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আমি চেয়েছিলাম যে আমাকে 8টার সময় টাইমটা দেওয়া হয়, কিন্তু আমি সেই সময় পৌঁছতে পারিনি। তার কারণ কোনো যানবাহনের
সেই লেটে বা তার দেরি হওয়ার কারণের জন্য যাক আমি নিজে দুঃখিত, রাত্রিটা অনেক হয়েছে। যে কোনো জালসা আপনারা রাত্রি 10টা 11টা খুব যত খুব বেশি রাত্রি 11টার মধ্যে জালসাটাকে সামটে নেওয়ার চেষ্টা করবেন। সকলে পড়ি ইনশাআল্লাহ। পড়ি দেখি কালনের লোকেরা সবাই পড়ুন ইনশাআল্লাহ। কেউ ইনশাআল্লাহ পড়ে না, কি বলে ইনশাআল্লাহ করবো? কারণ রাত্রি 10টা 11টার মধ্যে তো জালসা শেষ করতে পারবো না। একবার পড়ি দেখি ইনশাআল্লাহ, পড়ি ইনশাআল্লাহ। এবার তো হয়ে গেল, কিন্তু এর পরে ভুলকিতে সেদিন আমাকে 12টার পরে নিয়ে গেল, দিয়ে আমি রাত্রি 1:30টায় দ্বিতীয় দিন বক্তৃতা শেষ। প্রিয় ভাইরা আমার, ভুলকির যে মেলা, কিন্তু ভুলকির মেলাকে কিন্তু ফেল করেছে। আমি কিন্তু সব ঘুরে ঘুরে দেখলাম। আফসার মাস্টার মশাইয়ের এটা স্কুল কিশলয়, যেখানে আমার ছোট্ট মেয়েটি কিছুদিন এখানে করে এসেছিল, রুফায়দা ইয়াসমিন। স্কুলটাও ঘুরে ঘুরে দেখলাম, পূর্ব স্মৃতিগুলো। প্রিয় ভাইরা আমার, আমি একটা অনুরোধ করব, কলোনির লোকেরাকে আমি খুব ভালোবাসি, সেনা ও শ্রদ্ধার চোখে দেখে। একটা অনুরোধ করব, যদি জালসা করতে গিয়ে যদি আমাদের ক্ষতি হয়ে যায়, তাহলে ওই জিনিসটাকে আমাদেরকে বর্জন করতে হবে। আমরা তো এটা ইসলামের নামে একটা ড্রামা নাটক ছাড়া কিছু হবে না। দিন বা দিন যদি এরকম হয়, ভুলকি এত একটা ডিজিটাল পর্যায়ের জায়গা, যেখানে একটা ইন্ডাস্ট্রি এখানে চলছে, যার করণদিঘিতে একটা ভালো নাম বা সুনাম আমরাও জানছি কি মালদা থেকে। আমি প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব, এই মেলাটা আপনারা উঠাবার চেষ্টা করবেন। একবার পুরী যেন ইনশাআল্লাহ। কি এখন তো উঠানো যাবে না, কিন্তু সামনে বছর থেকে একটা পরিকাঠামো তৈরি করুন। এত সুন্দর লোকটি, আমি বলি কি এই লোকটি সবটি আল্লাহর খেপা বসে আছে। যেটি ঘুরছে সেটি হচ্ছে সবটি চালাক, আর যেটি আমরা এখানে বসে আছি যে কজন, হয়তো আমরাই কিন্তু সবচাইতে কি খাসারাতে আছি, নাকামে আছি। কিন্তু কিছুক্ষণের জন্য এটা আপনাকে আমি অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা যে এখানে কিছুক্ষণ শুনি আর নাই শুনি, অন্তত পক্ষে এখানে করে বসে আছি, যে সমস্ত মায়েরা, যে সমস্ত নানীরা, যে সমস্ত দাদিরা, যে সমস্ত বোনেরা, আমার ছাত্রীরা, যে সমস্ত কি ছাত্ররা এখানে বসে আছে, সম্পর্কের যাই হোক না কেন, তাদের থেকে আমরা অনেকটাই বেশি ভালো জায়গায়। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পাঠ করুন, সুবহানাল্লাহ পাঠ করুন, আল্লাহু আকবার পাঠ করুন। আজকে আপনাদের বক্তৃতা শোনাচ্ছি পরিস্থিতি বিশেষে। আপনারা কি হতে চান? মৌমাছি হতে চান না প্রজাপতি হতে চান? কে কে মৌমাছি হতে চান আর কে কে প্রজাপতি হতে চান? দুটো আওয়াজ করব। প্রজাপতি চেনেন তো? কোনটাকে বল? ছোট্ট ছোট্ট মেয়েরা, প্রাইমারির মেয়েরা, যে কানটাতে বা বিভিন্ন জায়গাতে যে তাকে তসর বলে, সুন্দর দেখতে লাগে না? প্রজাপতি ধরে ধরে খেলে, যে পাতা আর ডানাটা খুব সুন্দর, ওকে বলে তসর বলে গ্রাম্য ভাষায়, বা কি বলে? প্রজাপতি। আর মৌমাছি তো দেখেছেন, তার পার্শ্বে যাওয়া যায় না, কিন্তু মৌমাছি থেকে যে জিনিসটা আমরা পাই সেটা সবচেয়ে উন্নত মানের জিনিস। কি কি পাওয়া যায়? আপনাদের দেশে খুব ভালো বাক্সতে চাষ হচ্ছে আর্টিফিশিয়াল হিসাবে। এখন সরিষার সময় আসছে, মধু চাষ করবেন সরিষা গাছের বাগানে বসে বসে বিভিন্ন বাক্স দিয়ে। তাহলে প্রজাপতি বেশি ভালো না মৌমাছি বেশি ভালো? প্রজাপতি তো ধরে বাচ্চারা খেলে, দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু মৌমাছি ওর কাছে গেলে তো ফুঁড়ে নেবে, তাই না? তো ভালো কি করে হলো? কোনটা হতে চাই ভুলকি কলোনির লোক? আজকে ওয়াজ হবে প্রজাপতি আর মৌমাছির। ভালো করে কান খুলে আর পেট খুলে মাথা খুলে বক্তৃতাটা শুনবেন। খুব সংক্ষিপ্ত হাদিস কোরআন দিয়ে বক্তৃতাটা আমি সেরে দেব। ওই জন্য আমি চেয়েছিলাম 8টা থেকে 10টা ভুলকি কলোনির লোকগুলাকে ভালো করে আওয়াজ শোনা যাব, কারণ বছরে একবার আসতে হয়, কখন মানুষের কি জন্ম মৃত্যু। তবে সংক্ষিপ্ত আমি টেনে দেব। প্রিয় ভাইরা আমার, বক্তৃতার ভূমিকায় একটু আপনাদেরকে টানি। পৃথিবীতে সবচেয়ে
আজীব মানুষ, সবচেয়ে আজব প্রাণী সৃষ্টির সেরা, সবচেয়ে আজীব, সবচেয়ে আজব কোনটা প্রাণী? মানুষ। কোনটা? মানুষ। এখানে করে যতগুলো মানুষ আছে কেউ কাউকে কিন্তু চিনে না। কেমন করে চিনে না? যুক্তিটা প্রথমে ভালো করে শুনুন। আমি বলছি চিনেন না। বাবা ছেলেকে চিনে না, ছেলে বাবাকে চিনে না। ঠকছে, ছেলে বাবাকে ঠকছে, চাচা ভাতিজাকে ঠকছে, ভাতিজা চাচাকে ঠকছে, শাশুড়ি বৌমাকে ঠকছে, আর বৌমা শাশুড়িকে তো সবসময় কি ঠকছে। কি করে? যুক্তিটা বুঝেন। কপালে কি পরে মেয়েরা? আজকাল ছেলেরাও টিপ করছে দেখছে। কপালে কি পরে? টিপ। আর পায়ে যেটা পরে এটাকে কি বলে? কিছু বলছে না। আলতা বলে না, আলতা ফেতা করতে প্রসঙ্গ নেই। পায়ে যেটা আমরা পড়ি সেটাকে বলে নূপুর। নূপুরের দাম মোটামুটি 800 থেকে 1000 টাকা, কিন্তু টিপ 1 টাকা। পরি কোথায়? যুক্তিটা ভালো করে, উদাহরণটা বুঝেন। পতি কোথায়? কপালে পরি না? তাহলে এটা 1 টাকা দাম, 50 পয়সা, কিন্তু পরি কোথায়? কথা বলুন। আর যেটা নূপুর, যেটা তোড়া বলি, সেটা কিন্তু আমরা কি পায়ে পড়ি, পায়ে। সেটা 800-1000 টাকা দাম, তাই না? দাম বেশি হওয়া সত্ত্বে তুমি গেলে কোথায়? পায়ের নিচে। নুনে কোনোদিন পিঁপড়া লেগেছে? লাগে না। আবার দেখবেন মিষ্টির দোকানে, ভুলকির কলোনিতে মিষ্টির দোকানে, মিষ্টিতে দেখবেন 24 ঘন্টায় লেগে আছে। কি ভাই? পিঁপড়া কিন্তু ছাড়ে না। ইতিহাস সাক্ষী। মানুষ সোজা পথে চলতে চায় না, বাঁকা পথটাকে বেশি আগ্রহ, ওই পথে বেশি কিরকি চলতে চায়। মদ যারা বিক্রি করে কোনোদিন ভুলকি কলোনির দ্বারে দ্বারে ঘুরেছে? ঘুরেনি। কিন্তু দুধ যে বিক্রি করে বেচারা, প্রত্যেকটা দ্বারে দ্বারে ঘুরে। আবার প্রত্যেক দিন বলে যে দুধ নেই, তুমি পানি তো মিশাওনি বাবা, বলি না? কিন্তু মানুষ কত আজীব। আবার মদ যখন পান করে ভুলকি কলোনির কোন জায়গাতে বসে, মাঠে বসে যখন পান করে বেঈমানের বাচ্চা, তখন ওই মদের ভিতরে 1 গ্লাস জল মিশিয়ে দেয়, দেয় না? কত আজীব ধরনের মানুষ। আহা, কি আপনাকে শিখাবো? এই পৃথিবীতে যখন কোন মানুষের বাচ্চাকে আমরা বলি কি যায় রাগে, আহা, কিন্তু যখন বলি কি সেরে, যখন বলি কি মানুষকে, ছেলেকে কি বাঘের বাচ্চা, তখন আনন্দে আটখানা হয়। হয় কি হয় না? মানুষকে পর্যন্ত আপনি 60-70 বছরের খুব অল্প পরিমাণ আমরা কিন্তু চিনতে পেরেছি। আজব শ্রেণীর কি মানুষ। প্রিয় ভাইরা আমার, কয়েকদিন আগে একটা আর্টিকেল পড়ছিলাম, কথা প্রসঙ্গে বলছি। সাউথ আফ্রিকা থেকে ফিনল্যান্ড যেতে একটা বাজ পাখিকে ছাড়লো বিজ্ঞানীরা। যে বাজ পাখির গতরে তার শরীরে কতগুলো ইকুইপমেন্ট, যন্ত্র লাগিয়ে দিল, আর নিচে থেকে তার স্যাটেলাইট লাগিয়ে দিল। ওই পাখিটা, বাজ পাখিটা উড়ে যাবে সাউথ আফ্রিকা থেকে ফিনল্যান্ড। আপনারা কালকে গুগল সার্চ করে দেখে নেবেন, সাউথ আফ্রিকা থেকে ফিনল্যান্ড যেতে ওই বাজ পাখিটাকে সময় লাগবে কত? 42 দিন। কত দিন? 42 দিন। তাতে সময় অতিক্রম করতে হবে প্রায় 10,000 কিলোমিটার। তাহলে 10,000 কিলোমিটার যদি অতিক্রম করে, তাহলে প্রতিদিন তার সময় লাগছে 42 দিন অনুসারে 230 কিলোমিটার প্রত্যেক দিন যাচ্ছে। একটা পাখিতে কি কোনো পেট্রোল থাকে? তার পেটে কি কোনো পেট্রোল থাকে পাখির? না কোনো জ্বালানি দেওয়া হয়, না কোনো কেরোসিন দেওয়া হয়। কিন্তু এই পাখিকে, বাজ পাখিকে উঠতে কে শেখালো? সাউথ আফ্রিকা থেকে ফিনল্যান্ড যাবে, কিংবা ভারত থেকে কি পাকিস্তান যাবে, কিংবা পাকিস্তান থেকে বাংলাদেশ, বর্মা, মিয়ানমার যাবে। কথা বুঝাতে পারলাম না? যে সমস্ত আমি বলতে চেয়েছি যে কলোনি ভুলকির লোক কোনটা ভালোবাসছে, প্রজাপতি হতে না মৌমাছি হতে? আমি আয়াত পাঠ করেছি, মনে হয় সম্ভবত কোনো হাফেজ থাকলে আয়াতের টুকরোটা সূরাতুন নাহল থেকে। কোরআন মাজিদ একটা সূরা আছে সূরাতুন নাহল। নাহল মানে মৌমাছি।
কিন্তু প্রজাপতির নামে কোনো সূরা নেই। এত বদমাস, এত একটু যদি কামড় দেই তাহলে তো আপনার জালসা শোনা কিন্তু চলে যাবে এখান থেকে। ও সত্ত্বেও এত বিষ হওয়া সত্ত্বেও তার কাছ থেকে আমরা কি পাই? মধু পাই। ওই যে বলে না, দুধাল গায়ের চাট ভালো না, কি বলে? দুধাল গায়ের চাট মারো, কিন্তু তাকে দুধ দিচ্ছে প্রত্যেক দিন 5 কিলো। বাড়ির মেম্বাররা, বাড়ির মালিকান, বাড়ির মালিকেরা সেটাকে কিন্তু ভালোবাসে, ওই গাইটাকে তারা ভালো করে খাওয়ায়। শুনুন ভাইরা আমার, প্রজাপতি দেখতে খুব সুন্দর, ডানা দুটো খুব সুন্দর, তাই না? বাচ্চা ছেলেরা খেলে। আর এর কাজ কি? আহা, এর কাজ কি? প্রত্যেক দিন নয়, এখন প্রজাপতি কি দেখতে পাওয়া যায় না? সামনে বসন্তকাল আসছে, বসন্তকালের সময় যখন গাছে ফুল ফল আসে, তখন তার সেই বসন্তের হাওয়ায়, ফিরফিরে হাওয়ায় শুধু খালি উড়ে বেড়ায় আর দেখতে খুব ভালোবাসে। ও ক্ষতিও করে না, কোনো আপত্তিও নাই, কিচ্ছু নেই, কিন্তু দেখতে খুব ভালোবাসে। এরকম প্রজাপতি ভুলকি কলোনিতে অভাব নেই। বড় বড় আলখাল্লা টুপি পরে, বড় বড় কি জামা পরে কিছু কিছু যুবক যুবতী আছে যে যারা শুধু ব্যাগ নিয়ে শুধু সমাজে ঘুরে বেড়ায় প্রজাপতির মতো। এই প্রজাপতির কোনো দাম কি সমাজে আছে? কি কিছু কাজ হবে? এরকম প্রজাপতি শুধু দোকানে আড্ডা দেয়, শুধু ফুচকার দোকানে আড্ডা দেয়, এটাকে বলা হয়েছে প্রজাপতি। আহা, এই প্রজাপতি হযরতে মুসার যুগেও ছিল। কার যুগে ছিল? মুসার যুগে। আপনাকে আমি কি বিভ্রান্ত দিব? জালসা যে কথাটি বলছি ভালো করে শুনুন, কারণ প্রতিদিনই ফালাহির জালসা আর প্রত্যেক দিনই স্কুল করা। আমি আর এই অ্যাসিস্ট্যান্ট টিচার নয়, গিথান হয়ে গেছি কোনো স্কুলের। প্রচুর কাজ, জালসা করার সময় নেই আমার। ভালোবেসেছেন আপনারা, ভালোবাসায় সাড়া দিয়েছি বলে ওয়াদাটা রক্ষা করেছি, আমার প্রথম জায়গা। কাজী ভুলকিতে বছরে একবার আসতেই হয়, সাড়া দিলে। না ডাকলেই বেশি আনন্দ হয়, এই জন্য যে আমাকে যেতে হবে না। কারণ বাড়ির গিথান বা বাড়ির মালিকান যে হয়, তাকে সমস্ত জিনিসের দায়িত্ব তাকে বুঝে নিতে হয়। বোমা চলেই যেতে পারে। প্রিয় ভাইরা আমার, তো এরকম প্রজাপতি হযরতে মুসার যুগেও ছিল। কত সুন্দর, ভালো করে শুনবেন বিভ্রান্তিটা। হযরতে মুসা যখন লোহিত সাগর পার করে ফেরাউনকে ডুবিয়ে দিয়ে, যে লোহিত সাগরে কটা রাস্তা হয়েছিল যে ভাই, আমি আসি তখন কে একটা বক্তৃতা দিচ্ছিলেন, ফেরাউনের কথাটা এসেছিলেন। কটা রাস্তা ছিল? কটা? 12টা রাস্তা করেছিল। কটা? বলুন 12টা। এই 12টা রাস্তা দিয়ে মুসার কম চলে যাওয়ার পরে এমন একটা মরুভূমি কি দেখা হচ্ছে, যে মরুভূমিটার নাম সিনা মরুভূমি। ভারতের মতো, ভারত এবং কি বাংলাদেশের মতো 2-3টা জায়গা যদি সেখানে করে দেখা যায়, পশ্চিম বাংলা এবং বাংলাদেশের মতো 3-4টা একসঙ্গে যদি উল্লেখ করা যায়, তাহলে অত পরিমাণ কি মরুভূমি। সেই মরুভূমিতে গিয়ে কোনো জল নেই, কিছু নেই। তারা বলল, মুসা এখানে তো কোনো জল নেই, তো জলের ব্যবস্থা করো। তো এখানে তো কোনো মাদানি নেই যে কোনো জলের এসে এখানে করে কোনো শ্যালো পুঁতে দিবে বা নলকূপের কি ব্যবস্থা করে দিবে। ওরা তো কি মদিনাতে আছে। হ্যাঁ, জলের ব্যবস্থা করলো কি? হযরতে মুসা ওই পাথরের উপরে তিনি লাঠি মারলেন, সেখানে করে কি 12টা চশমা বা 12টা জল প্রবাহিত হয়ে গেল, নালা। বলুন আল্লাহু আকবার, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে 2টা নিয়ামত হলো। মুসা তার কওমকে বাঁচালেন কোথা থেকে? লোহিত সাগর থেকে। বাঁচার পরে কি সিনা মরুভূমিতে তিনি বাঁচালেন, সেখানে করে জলের ব্যবস্থা করে দিলেন। আহা, 12টা জল তো পেয়ে গেল। মুসাকে বলছে সেই প্রজাপতির মতো লোকেরা, এ মুসা আমরা এখানে করে কি খাবো? তুমি তো খাওয়ার তো কিছু নেই। আকাশ থেকে খাবার সেদিন কি এসেছিল, সে খাবার 2টার নাম কি? ওই খাবার যদি জানতো কি ভুলকি এবং কলোনির লোক যদি কি ওই নাম দুটো জানতো, তাহলে আজকে জালসা কিন্তু করতো না। একটা নাম মান্না আর একটা নাম কি? সালোয়া। বলুন, মান্না আর সালোয়া।
তাফসীর করেছেন মুফাসসিরিনে কেরাম। মান্না কিরকম? কোকিল পাখি দেখেছেন? কোকিল 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 পাখি দেখেনি? তার আওয়াজটা শুনতে ভালো লাগে। দেখতে কিন্তু কালো হয় না সাদা? কালো, একটু লম্বা টাইপের পাখিটা, পিছনের লেজটা কি বেশি থাকে। আহা, ওই কোকিল জাতীয় একটা পাখির সামান আকাশ থেকে উড়ে এসে গাছে বসতো, সেটাকে জবাই করা হতো। এটা জান্নাতের রেস্টুরেন্ট থেকে ডেলিগেশন আসতো সেই পাখির প্যাকিং করা মাংস। কার? মুসার কমের জন্য। যেই মুসার কম বলেছিল যে উপর থেকে আমাদের খাবার কি করে হবে, কি করে আমরা কি খেতে পারবো। আর সালোয়া কাকে বলে? কান খুলে ভালো করে জেনে রাখবেন। সালোয়া কিরকম করে তার তাফসীর বলা হয়েছে মুফাসসিরিনে কেরাম। যখন মরুভূমিতে বৃষ্টি হয় আর বৃষ্টি হওয়ার পরে ওই সালোয়া উৎপন্ন হয়, একে বলে বাংলাতে মাশরুম। কি বলে? মাশরুম। ব্যাঙের ছাতা দেখেছেন? ওইরকম টাইপের সে মাশরুমের বর্তমান বাজারে 1 কেজির দাম কত? আমাদের হরিশ্চন্দ্রপুর খুব আজকাল খুব পয়সাওয়ালা। কিসে? এবার মাখনার ব্যবসায়। 38,000 39,000 1 কুইন্টাল মাখনার দাম। যার 1 বিঘা মাখনা আছে 1.5 লাখ টাকার মালিক। 1 কিলো মাশরুমের দাম বর্তমান বাজারে, যেটা জান্নাতের রেস্টুরেন্ট থেকে আসতো মুসার কমের জন্য। ওই প্রজাপতির দল ঘুরে বেড়ায় শুধু কলোনির দোকানে দোকানে আর ফুচকার দোকানে আর ভুলকি স্ট্যান্ডে বিভিন্ন জায়গায়। তার দাম হচ্ছে 5 লক্ষ টাকা। বলুন সুবহানাল্লাহ। 5 লক্ষ টাকা। কত দাম? 5 লক্ষ টাকা। এই খবর আসার পর এই প্রত্যেক দিন প্যাকিং করা মাংস আর সালো আসার পর ওর কিন্তু জি ভরলো না মুসার কমের। বেঈমান শয়তান কি গাদ্দার। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, আমি আজকে ওয়াজ শুরু করেছি প্রজাপতি না মৌমাছি। ওরে তুমি যদি প্রজাপতির মতো ডানা মেলে যদি তুমি উড়ে বেড়াও, তোমার যেমন সমাজে কোনো কাজ নাই, তোমার জাল খেল্লা পরে ঘুরে বেড়াও, পাঞ্জাবি টুপি পরে ঘুরে বেড়াও, শুধু দাড়ি লাগে ঘুরে বেড়াও, নামাজের কোনো ঠিক ঠিকানা নেই, বাবা মায়ের সাথে কোনো ভালো সম্পর্ক নেই, ভাই বোনের সাথে কোনো সম্পর্ক নেই, আরে তুমি প্রজাপতি, তোমার দ্বারা এই সংসারের এই সমাজের ভুলকির কোনো লোকের কোনো উপকার হতে পারে না। অতএব তুমি প্রজাপতি হয়ে এই পৃথিবীতে বেঁচে থাকলে মুসাকে যেইভাবে অত্যাচারের মধ্যে ফেলে দিয়েছিল, বিপদের মধ্যে ফেলে দিয়েছিল, মুসাকে যেমন বলল ফাদউ লানা রাব্বাক, তুমি তোমার প্রভুর কাছে তুমি দোয়া করো যে একই রকমের খাবার লান নাসবির আলা তামিন ওয়াহিদ। ওরে মুসা, প্রত্যেক দিন তুমি কোকিলের মাংস খাওয়াবে, প্রত্যেক দিন মাশরুম খাওয়াবে, এটা আমরা মেনে নিতে পারি না। তুমি তোমার রবের কাছে দোয়া করে দাও আমাদের খাবারটা যেন পরিবর্তন করে দেয়, নিত্য নতুন খাবার দেওয়া হয়। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, যার খাবার জান্নাত থেকে আসে রে, যার খাবার জান্নাতের রেস্টুরেন্ট থেকে আসে, হোটেল থেকে আসে, যেখানে কোনো পরিশ্রম নেই, যেখানে কোনো পারিশ্রমিকও নেই, কোনো টাকা পয়সাও নেই, আজকে সে খাবারের উপরে যখন তুমি এতরাজ করে দিলে, অবজেকশন করলে, আল্লাহ তাআলা সে জান্নাতের খাবার বন্ধ করে দেয়। আজকে যদি এই খাবারটা চালু থাকতো তাহলে আমরা ভিডিও বানাতাম না, জালসাও করতাম না, আর এরকম ঘোরাঘুরি করে আর কোনো জায়গায় যেতাম না। তাহলে ওপর থেকে কি আসতো ভাই? যখনই মনে হতো প্যাকিং করা মাংস চলে আসতো, আর সেই মাশরুম সেই মরুভূমি থেকে পেতাম, আর এই খাবার খেতাম। আর আমাদের ব্যবস্থা করে দিয়েছিল 12টা চশমা, 12টা সেখানে করে কি মানে নালার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। কিন্তু মুসার কম সেটাকে প্রত্যাখ্যান করে মুসার সাথে কি গাদ্দারি করেছে। বলছে কোরআনে বলছে ফাদউ লানা রাব্বাক, তুমি তোমার প্রভুকে তুমি বলো, তুমি তোমার খোদাকে বলো। এখনো পর্যন্ত বেঈমানেরা নিজের খোদা বলে তারা দাবি করতে পারেনি। এরকম গাদ্দার কম প্রজাপতি সমাজে প্রচুর আছে। ও মৌলভী সাহেব, বিভিন্ন মৌলভী সাহেবকে আমরা বিভিন্ন তান করে বলি, যারা একটু নামাজ রোজা করে তাকে আমরা কি তানজ এবং বিট্রাই ব্যঙ্গ করে বলি। খুব তো মসজিদে যাতায়াত করছো,
তুমি কয় বিঘা জমি করে নিয়েছো বেশি, আর কত টাকা তুমি জমিয়ে নিয়েছো? পিছন দিক থেকে তাকে তুমি ওকে যে ইয়ে তো নমাজ পড়ে পড়ে কি ফল্লা মুন্সি গরিব হয়ে গেল, ই দান করে করে কি সেখানে করে শেষ হয়ে গেল। তোমার মসজিদে ঠকঠকানি আর খটখটানি করে কিছু লাভ নাই। আমি কত বিঘা সম্পত্তি করেছি, আমি কতগুলো অট্টিক লেখা করেছি, তুমি সেখানে করে গিয়ে দেখা নিও। সাবধান কি মুসলিম, তুমি করতে পারো না কিন্তু কাউকে তুমি ব্যঙ্গ করো না। তাহলে প্রজাপতির যে বৈশিষ্ট্য বর্ণনা করা হলো, প্রজাপতি তাহলে হওয়া যাবে না নাকি? যাবে কি? তাহলে কি হতে হবে? একটু মৌমাছির দিকে যাই। আমি খুব সংক্ষিপ্ত আলোচনা করছি, শরীর চলছে না। মৌমাছি কিরকম? এই মৌমাছি কোরআন বলছে তোমরা যদি পৃথিবীতে বাঁচো তো মৌমাছির মতো হয়ে বাঁচো। একটা মৌমাছির চাকে কত রকমের মৌমাছি থাকে, দেখতে একই রকম লাগে, কিন্তু যারা বায়োলজি পড়েছে, যারা সায়েন্স পড়েছে, একটা মৌমাছির মোচাকে 3 রকম ভাবে থাকে। কয় রকম? 3 রকম। একটা শ্রমিক মৌমাছি, ওর কাজই খালি কাজ করা প্রকোষ্ঠের ভিতরে। একটা পুরুষ মৌমাছি আর একটা রানী মৌমাছি, বুঝেছেন? পুরুষ মৌমাছি ওর কোনো কাজ নাই, অলস পড়ে থাকে লাছড়া হয়ে ওর ভিতরে, বলে প্রজাপতির মতো। মৌমাছির সাথে আমাদের ভুলকি কলোনির প্রত্যেকটা মানুষের, আজকে 850 কোটি মানুষের জীবনের কি সম্পর্ক আছে তার সাথে মিলিয়ে নিতে হবে। হাদিস কোরআন অনুসারে, কোরআন নেই, কোরআনের সঙ্গে কি মিলিয়ে নিতে হবে যে আমাদের জীবনটা কি মৌমাছির মতো। আহা, কি করে? আল্লাহ তাআলা বলছেন, ওরে আমার যুবক যুবতী জেনে রাখুন। মাইকটা সঠিকভাবে টানগো নিজে ভাই। ওরে আমার যুবক যুবতী জেনে রাখুন, তুমি যদি পৃথিবীতে বাঁচো রে, তাহলে মৌমাছির মতো হয়ে বাঁচো। পাহাড় পর্বতে মৌমাছিকে বলে দেওয়া হলো, আনিত্তা খেদি মিনাল জিবালে বুয়ুতা। ওরে মৌমাছি, তুই কান খুলে শুনে রাখ, তুই যেমন তোর বাসা বেঁধে নে পাহাড়ের উপরে, পর্বতের উপরে, গাছপালার ডালার উপরে, বিভিন্ন জায়গায় তুমি বাসা বেঁধে বেঁধে তোমার বংশ বিস্তার কি তুমি করে দাও। ওয়ামিনাস সাজার, গাছপালার কি ডালাতে, ওয়ামিম্মা ইয়ারিসুন। ওরে যুবক যুবতী জেনে রাখুন, জেনে রাখুন, একটা ছোট্ট কি কীট পতঙ্গ মৌমাছিকে কোরআনে বলছে তুমি বাসা বাঁধো সুন্দর সুন্দর করে, বাসা বাঁধো, সেখানে করে থাকো, এবং মানুষের জন্য তুমি কি উপকার করতে পারো সেটাই তোমার যেটা কি দেখার ব্যাপার রয়েছে। একটা মৌমাছিকে যখন আল্লাহ তাআলা এটাই বলতে বলে যে পর্বতের উপরে তুমি বাসা বাঁধবে রে, তুমি শুধু তাই নয়, পর্বতের উপরে, পাহাড়ের উপরে, গাছপালার ডালপালার উপরে যখন বাসা বাঁধবে তখন নিশ্চয় এতে মানুষের উপকার আছে। অতএব তুমি বাসা বাঁধতে থাকো, বাঁধতে থাকো। ওরাকে যখন বাসা বাঁধতে বলো পাহাড় পর্বত আর ডালপালার উপরে, তাহলে মানুষ কোথায় বাসা বাঁধে? কোথায় বাঁধে? মানুষও তো বাসা বাঁধছে, বাঁধে না? ওরা যখন একটা চাকের ভিতরে যাকে প্রাণী 4 প্রকার 3 প্রকার যখন মৌমাছি থাকতে পারে, একটা পুরুষ মৌমাছি, একটা শ্রমিক মৌমাছি, একটা রানী মৌমাছি। পুরুষ মৌমাছির কোনো কাজ থাকে না, শুধু প্রকোষ্ঠের উপরে বসে থাকে, শুধু যোগানের জন্য যা কাজ করে ওই মোচাকের ভিতরে রানী মৌমাছি আর শ্রমিক মৌমাছি। রানী সমস্ত কিছু কিছু সাজায়, আর শ্রমিক বিভিন্ন ফুল থেকে সমস্ত মধুগুলো নিয়ে এসে সেখানে করে কি জমা করে। একটা পরিবারে কি সবাই কাজ করে? করে? সবাই কাজ করে না। মা বাবা যখন বুড়ো হয়ে যায় তখন ছেলে পিলের আন্ডারে কি পড়ে যায়, ঠিক ওই মৌমাছির কি সেখান থেকে আপনাকে শিক্ষা নিয়ে নিতে হবে কীট পতঙ্গের জীবন থেকে। তাহলে তুমি পৃথিবীতে যদি কি বাঁচতে চাও তাহলে মৌমাছির মতো হয়ে বাঁচবে, কিন্তু সেটা বাঁচবে কি করে? পুরুষ মৌমাছির মতো নয়, বাঁচবে কার মতো? রানী মৌমাছির মতো নয়। মেয়েরা হবে কি রানী মৌমাছি, কিন্তু তোমাকে বাঁচতে হবে কি শ্রমিক মৌমাছির মতো। আহা, নামাজ পড়ছি কোথায় জি? মসজিদে। নামাজ পড়ার পরে একবারে পরিষ্কার নামাজ যখন শেষ হয়ে গেল, ইমাম যখন সালাম ফিরে দিল, মসজিদে বসে থাকার আর কোনো দরকার আছে কি? কোনো দরকার নাই। ফায়দা কদিয়াতি সলাফান্তাশিরু ফিল আরদ, যখন তোমার শেষ তখন তুমি বেরিয়ে যাও। কোথায় বাড়াবে? তোমার রুজি রুটির জন্য প্রয়োজন আছে ব্যবসা বাণিজ্যের। তোমার কি প্রয়োজন আছে কি তোমার ব্যবসা বাণিজ্য করার? তোমার প্রয়োজন আছে
জমিতে যাওয়ার, ভুট্টার জমিতে যাওয়ার, মাখনার জমিতে, ধানের জমিতে যাওয়ার কারণ পেটে যদি দানা না থাকে তাহলে কি মসজিদে আমি হাজিরি দিতে পারবো? না, নারে তাকবীর। প্রিয় ভাইরা, আবার ইবাদত বান্দেগি করার সঙ্গে সঙ্গে আমাকে ইবাদত বান্দেগির সমস্ত কি আশ্রয়, সমস্ত জিনিস সামগ্রী আমাকে সেই ধানের জমি থেকে, ভুট্টার জমি থেকে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য থেকে সেটা আর্নিং করে নিতে হবে। যেমনই সালাম ফিরলো তেমনি বেরিয়ে যাও। আজকে যারা মোচাককে যারা সাজায়, জি, যেই সমস্ত মৌমাছিরা, তাদের মধ্যে যেরকম ভাগ আছে আমাদের পরিবারও কি সেরকম ভাগ আছে। এটা দাদি, এটা নানি বুড়িয়ে যায়, তাদের শ্রম কমে যায়, বৌমাদের শ্রম বেড়ে যায়, বাবার শ্রম কমে যায়, ছেলের শ্রম কি বেড়ে যায়, পোতার শ্রম কি বেড়ে যায়। এখন পরিবারটাকে তোমাকে বাঁচাতে হবে, এটাই তোমার কি রেসপন্সিবিলিটি, তোমার দায়িত্ব। আহা, প্রিয় ভাইরা আমার, এই শ্রম যদি তুমি বুঝতে না পারো, তোমার দায়িত্বকে যদি তুমি বুঝতে না পারো, তাহলে তোমার দায়িত্ব কত দূর পর্যন্ত যাবে। আজকে তুমি যে সমস্ত পাপগুলো করেছো, যে সমস্ত জিনিসগুলো করেছো, এ পাপের মাত্রা যদি তোমার উপরে বেড়ে যায়, তখন পৃথিবীর মাটিতে তুমি এমন রূপে থেকে যাবে যে তোমার দ্বারা পৃথিবীর কোনো কাজ হতে পারে না, পৃথিবীর কোনো সম্পর্ক হতে পারে না। ওরে আমার প্রিয় মানুষ, তুমি কি জেনে রাখো, শ্রমিক মৌমাছি যেমন নিজের জীবনকে সাজিয়ে নিয়েছে, আর একদম প্রজাপতি তারা শুধু ঘুরতেই থাকে, এরা সমাজে কোনো কাজ করতে পারে না, এরা শুধু কি নিজের উপরেই একটা চাকচিক্য কি লাগিয়ে থাকে। কিন্তু তুমি যখন পৃথিবীর মাটিতে থাকবে, তখন তুমি মৌমাছি হয়ে থাকো রে, তোমার কাছ থেকে মানুষ কিছু উপকৃত হবে। আহা, মৌমাছি থেকে যেই সমস্ত জিনিস পায় সেটাকে কি বলা হয়? কি পায়? মধু। মধু কি করে ভাই? কি করে মধু? হাদিসের ভাষায় তাকে বলা হয়েছে কি শিফাউন লিন্নাস, মানুষের জন্য সেটা আরোগ্য লাভ করে। প্রত্যেক দিন সকালে যদি একটু করে মধু চাটি, যারা সুগারের পেশেন্ট তারা নয়, অবশ্যই একটা দুটা করে নিতে পারে। আজকে যেমন ঠান্ডার সময় ছোট ছোট বাচ্চা শিশুদের 2-3 ফোঁটা করে যদি প্রচুর ঠান্ডাতে যদি তাকে একটু জিভে দেওয়া যায়, তাহলে সর্দি কফ থেকে সে নিরাময় থাকবে। এটা মা বাবারা করবে, যারা গর্ভবতী, যারা বাচ্চার কি মা তারা ছোট ছোট বাচ্চাদেরকে সে মধু চাটাবে। প্রত্যেক দিন সকালে যদি আমি সামান্য একটু মধু, একটু জাইতুন তেল, আর তার সঙ্গে ডাক্তার আছে আর একটা কি জাইতুন তেল আর একটু মধু, তার সঙ্গে কি কালো জিরার তেল যদি হয়, তাহলে পেটে যে মেদ জমে থাকে, ফ্যাটি লিভার যে কি বেড়ে যায়, ভুঁড়ি যে এত বড় হয়ে যায়, এই ভুঁড়িটাকে কমাবার জন্য এটা দরকার। নারে তাকবীর। মধু পান করবেন তো? করবেন? হাত উঠান কে কে করবেন না। যারা করবে না তারা নিশ্চয় সুগারের পেশেন্ট আছে, তাছাড়া আর অন্য কিছু নয়। এটা সকাল সন্ধ্যায় এটা খাওয়ার পর, তারপরে আপনি সকালে আল্লাহ রসুল বলেছেন 7টা করে খেজুর খাবেন। কটা করে? কটা খেতে বলেছেন? কটা? 7টা করে। 7টা করে প্রত্যেক দিন যদি খেজুর খান, ভালো খেজুর, তাহলে আপনার হাইপারটেনশন, ব্লাড সুগার থেকে, এবং বিশেষ করে আপনার যে প্রেশার, এটা ইনশাআল্লাহ আপনাকে কন্ট্রোলে থাকবে। 7টা করে খেজুর আপনি সকালে আসলেন, নামাজ পড়ে, জি, নামাজ পড়ার পরে একটু কোরআন তেলাওয়াত করলেন, তারপরে ওই যে তেলটা আপনি কি মেরে দিলেন, তারপরে কি 7টা খেজুর খাবেন। বলেন ইনশাআল্লাহ। বক্তৃতা আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি। আমরা এমন কিছু পাপ করব না, একবারে শেষ মুহূর্তে সংসার করে দিচ্ছে আপনাদের। আমরা এমন কিছু পাপ করব না যে আমাদেরকে পাপের জন্য পৃথিবী থেকে ধ্বংস হয়ে যেতে হয়। এমন কিছু অন্যায় কাজ করব না। আল্লাহ এবং আল্লাহ রসুল বলে দিয়েছে যে তুমি মদ পান করবে না, তুমি আজকে জুয়া খেলবে না, তুমি আজকে কি তাস খেলবে না। কিন্তু আজকে আমরা সেই দিকে যাচ্ছি কি মদের বোতল নিয়ে, মদের নাম পাল্টিয়ে পান করছি, জুয়া খেলছি, তাস খেলছি। এই সমস্তগুলোতে আজকে প্রত্যেকটা পরিবারে কি আগুন জ্বলছে। ভুলকি কলোনির লোক, এরা খুব ভালো মানুষ,
ভুলকিতে যে নমাজটা আছে আমি দেখেছি, এখনো বোধহয় কি নমাজ আছে, তাহলে নমাজও পড়বো আর পাপও করব, তাহলে এটা হয় না। লা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক এবং বাতিল এক জায়গায় কি জমা হয় না। ওরে যুবক যুবতী, তোমাদেরকে আমি কি সেই কথার সংবাদ দিচ্ছি, সেটাই কি জানাতে চাইছি, আমাদের মধ্যে যেন এগুলো কি পরিবর্তন আছে। প্রিয় ভাইরা আমার, একটাই কথা বলছি যে আপনাদের এবং আমাদের এমন একটা কি সময় আসবে, আল্লাহ যখন অতিরিক্ত কে রেগে যাবে, এটা নিয়ে নিন, আল্লাহ যখন অতিরিক্ত রেগে যাবে, তখন সকালে বিছান থেকে উঠলে আমাদের একটা জিনিসে কিন্তু পরিবর্তন করে দিতে পারে, খুব সাবধান। কি? আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে সকালে পরিবর্তন করে দিতে পারে, এটা হাদিস। যখন অতিরিক্ত পাপ হয়ে যাবে, সকালে মানুষ হয়ে শুইলেন এবং না রাত্রে মানুষ হয়ে শুইলেন, সকালে আপনাকে দুটো প্রাণীতে কি পরিবর্তন করে দিতে পারে। কি কি দুটো প্রাণী? বিড়ালও করবে না, কুকুরও করবে না, গরুও করবে না, ছাগলও করবে না, মহিষও করবে না, কিন্তু দুটো প্রাণীতে আপনাকে পরিবর্তন করে দিতে পারে। কি কি দুটো প্রাণী বলুন? ভুলকির লোক তো মেলায় ওয়াজ শুনেছে, একটা বাঁদর, ওই যে গাছ ধরে লটকে না বাঁদর, আর একটা প্রাণী আপনাকে যে কোনো সময় করে দিতে পারে। সময় বলে দিচ্ছে বর্তমান যে আমাদের পরিস্থিতি। আজকে ভুলকির লোক যদি এখানে এটি লোক থাকবে কেন কলোনিতে, একটা আওয়াজ দিলে আজকে পুরো ফিল্ড ভর্তি হয়ে যেত। এটা জালসার নামের ড্রামা নয়, আজকে জিলেবি ফুচকার দোকানে এতগুলো জিনিসকে তৈরি করেছে, এরা বাঁদর হবে আর না হয় কি শুকুরি হবে। কেন? যুক্তিটা ভালো করে বুঝুন। আজকে কোরআনের যদি মেডিকেল সায়েন্স আমরা কি বুঝতাম, তাহলে আমরা আজকে কি জালসা শুনতে আসতাম না। কিরকম? আল্লাহ রসুল ১৫০০ বছর আগে বলেছে, যদি মানুষকে আমি দ্বিতীয় কোনো প্রাণীতে পরিবর্তন করি, তাহলে দুটো প্রাণীতে পরিবর্তন করে দিতে পারে, হয় বাঁদর কিংবা শুকুর। বাঁদর কি ভালো জিনিস? ভালো জিনিস নয়। আর শুকুর এটাও ভালো জিনিস নয়, এটা পরিবর্তন করে দিতে। কেন এই দুটো প্রাণীতে কেন পরিবর্তন করার কথা বললো কোনোদিন জেনেছেন? আমি তার আর্টিকেল পড়ছিলাম। কেন আল্লাহ তাআলা বললেন? মহিষও তো করতে পারত, ছাগলও করে দিতে পারত, হাজি ভাই, আরো কোনো প্রাণী করে দিতে পারব, বাঘ ভল্লুক করে দিতে পারত না, তাহলে শুকুর আর বানর কেন বলল? একজন বিজ্ঞানী, আমরা যখন মাধ্যমিক লেভেলে পড়ি তখন একজন বিজ্ঞানী ডারউইন নাম শুনেছেন, চার্লস ডারউইন, তিনি বলেছিলেন যে আমাদের আদি পিতার নাম কি ছিল? যে বাঁদর ছিল। কি ছিল? বাঁদর। ওই বাঁদর থেকে আস্তে আস্তে লেজটাও ছুটলো, আর 4 হাত পায়ের মধ্যে 2 হাত পা ছুটে গেল, 2টো পা বেঁচে গেল, আস্তে আস্তে আমরা কি মানুষ হয়ে গেলাম। এটা ভুল তথ্য। ও কোরআন পড়েনি চার্লস ডারউইন, এটাই কিন্তু সমস্ত ছেলেপেলেগুলোকে পড়িয়ে আসে। বলতে চাইছে, আমি রাত্রে শুয়েছি, মানুষ যখন অতিরিক্ত পাপ করবে, আল্লাহর রাগ যখন কি বেশি হয়ে যাবে, তখন আপনি সকালে উঠবেন, দেখেন আপনি বাদর হয়ে গেছেন, আর না হয় শুকুর হয়ে গেছেন। একবার ইস্তেগফার পড়ুন, আস্তাগফিরুল্লাহিল্লাযী। ইস্তেগফার পড়তে জানেন? দোয়া জানেন না? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ুন, 3 বার পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যখনই গুনাহ করবেন, কোন অন্যায় কোনো কাজ দেখবেন, তখন এই দোয়াটা মুখ থেকে যদি পড়ে। কিন্তু যে বিড়ি সিগারেট টানে, হুকু টানে, বিভিন্ন জিনিস টানে, ও কোনটা পড়বে? ওই যে এটা তো পড়বে, তখন ও হালাল হারামের কথাটা বলবে। ভুলকি মাদ্রাসায় সেদিন বলছিলাম যে চোরেরও কিন্তু ফতোয়া আছে, যে আমি চুরি করেছি, এটা আমার জন্য জায়েজ। মৌলভী সাহেব তুমি বলো কি? কেন? চুরি করাটা আমার জন্য এটা অন্যায় হলো, কিন্তু চুরি করা জিনিসটা আমি যদি একটা 10,000 টাকা দামের খাসি কিনে কুরবানি দিয়ে দিই, এটা তো নেকির কাজ। তাহলে চুরি করাটা থেকে যদি নেকি বিয়োগ করা যায়, তাহলে এটা হালাল হয়ে গেল। একটা চোরে যদি এরকম ফতোয়া দিতে পারে, ওই চুরি করার টাকা আমার চুরি করে এটা নাজায়েজ হলো, কিন্তু যখন আমি কুরবানি দিয়ে দিলাম, 10টা লোককে যখন খাইয়ে দিলাম, তাবিল করতে চাইছে, বিশ্লেষণ করতে চাই, এটা হালাল হয়ে গেল। সাবধান মুসলিম, এরা শুকুর হবে, কুকুর হবে, সবই কিছু হতে পারে। কি করে দেখেন? বিজ্ঞান বলছে কেন আমাদের শরীরে যখন কোনো ছেলে কোনো মেয়ের সঙ্গে জেনা করেছে, ধরা পড়ে না,
ভুলকিতে কোনো ছেলে কোনো পরকে প্রেম করেছে। এখন বর্তমান সবচেয়ে থেকে প্রেম যেটা দেখা দিয়েছে, নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অপর কোনো বন্ধু বান্ধবের কি স্ত্রীকে আমরা কি ব্যবহার করি, অপর কোনো কি গার্লফ্রেন্ডকে ব্যবহার করি, কিন্তু ধরা পড়ে না। ধরা যদি পড়তে হয় তাহলে কি টেস্ট করতে হবে বলুক ভুলকি কলোনির লোক? ডিএনএ বলে। কি বলে? ডিএনএ। এটা আমরা নার্সিং হোমে গেলে, হসপিটালে গেলে জানতে পারবো। ডিএনএ টেস্ট করো, ছেলেটা কিংবা মেয়েটার কার বাচ্চা, কে জেনা করেছে, ধরা পড়বে না? 4-5 দেখা গেল একটা মেয়ের পিছনে 4-5টা যুবক ঘোরাঘুরি করছে, তার সঙ্গে প্রেম ভালোবাসা আছে, মেয়েটা গর্ভবতী হয়েছে। এবারে 4-5 ছেলের তো বাচ্চা নয়, তাহলে 4-5 জনকে ধরে রসা দিয়ে বেঁধে তাদের ব্লাড নিয়ে যদি ডিএনএ টেস্ট করা যায়, একজনের বাচ্চা অবশ্যই হবে। নারে তাকবীর! আজকে ডিএনএ করে টেস্ট করে ধরা পড়েছে যে শুকুর এবং বাঁদরের, শোরের এবং বাঁদরের যে ডিএনএ এবং মানুষের ডিএনএটা একেবারে পাশাপাশি। আর একটু যুক্তি দিয়ে বুঝুন, মানুষের ক্যান্সার হয় না? ক্যান্সারের আগে কিন্তু হয় আলসার। আলসার কাকে বলবো? একটু ঘা হয়, আর ঘাটা যখন পচে যায় তার নাম হচ্ছে কি ক্যান্সার। আর ক্যান্সারের কোনো আনসার নেই, সঙ্গে মরতেই হবে। বুঝাতে পারলাম না? ঠিক ওই ডিএনএতে যদি একটু কম বেশি হয়ে যায়, তাহলেই আপনি কিন্তু ওখান থেকে পরিবর্তন করতে আল্লাহর খুব সহজ হবে। বিজ্ঞান আজকে কি কোরআনের সাথে সিমিলারিটি করতে বাধ্য হয়েছে যে একবারে সরাসরি যদি ইচ্ছা করে ডিএনএটাকে সামান্য একটু পরিবর্তন করে তাকে শুকুর বা বানর কি বানিয়ে দিতে পারে। প্রিয় ভাইরা আমার, এমন সময়টা আসবে। আল্লাহ রসুলকে 1500 বছর আগে যে সমস্ত কি সাহাবায়ে কিরাম, বিশেষ করে কিতাবুল ফিতানের বা আশরাতুল কিয়ামার, যাকে ব্যারিস্টার বলা হয়, হুযায়ফা বিন ইয়ামান, আবু হুরায়রার মতো কি সাহাবীগুলো এই সমস্ত রওয়ায়াত বর্ণনা করেছে। আল্লাহ গো, আমাদেরকে শুকুর বানর থেকে তুমি না বানার কি তুমি হেফাজত দান করো। সকলে পড়ে আমিন, সকলে পড়ে আমিন। আহা, পৃথিবীতে তুমি কেন এসেছো এ দুনিয়ায়, কেন তুমি এসেছো এ দুনিয়ায়, তোমার আশা বৃথা নয়, তুমি কেন এসেছো এ দুনিয়ায়। তুমি মুসলিম, তুমি মুমিন, তোমার এটাই পরিচয়, এটাই তোমার পরিচয়। হে মোর জাতি রে, আর কতদিন পোহাবে এ দুনিয়ায়, তুমি কেন এসেছো এ দুনিয়ায়, তোমার আশা বৃথা নয়, তুমি মুসলিম, তুমি মুমিন, এটাই তোমার পরিচয়, এটাই তোমার পরিচয়। বক্তা বোধহয় চলে এসেছেন, সুদূর আসামবাসী, আর তার সঙ্গে সঙ্গে আমার অবায়দুর বহনু ভাই বোধহয় বক্তৃতা দিবে। উনি বোধহয় প্রধান বক্তা আছেন নাকি? কে ও পিছনে বক্তা এসছেন। তো যা হোক, আপনাদেরকে বেশি খাপাবো না। মসজিদের জালসা, ওই মসজিদে মাঝে মধ্যে আমি কিন্তু খুতবা পড়েছি এখানে থাকাকালীন। মসজিদটা দেখলাম অনেক বড়, এবং এখানে মুক্তার ভাই বেশ ভালোভাবে কাজ করেন। মেয়েরাও বোধহয় এখানে করে জুমার দিনও নামাজ পড়ে এবং রমজান মাসেও নামাজ পড়ে। মসজিদের লোকটি যদি গরিব হয়, কিন্তু তারা মসজিদকে ভালোবাসে, মসজিদের সাথে সম্পর্কিত। অনেক লোক জীবিত আছে, অনেক লোক মরে গেছে, তাদের সঙ্গে আমার কি প্রাণ ভরা কি স্নেহ ভালোবাসা কিছু জড়িয়ে থাকবে। যেতে যেতে শেষ বক্তা তো শুনবেন, তার হাতে দিবেন। আমি প্রত্যেকটা মানুষের কাছে, আপনারা উঠে যাবেন না, 100টা করে টাকা চাইছি। এই শুধু মসজিদের দানের জন্য, মাদ্রাসা দানের জন্য হয়তো চাইতাম না, টাকা 100টা প্রত্যেকটা মানুষের কাছে। আশা করি ভুলকির লোক, কলোনির লোক আমাকে বৈমুখ করবে না। যখন তাদের ডাকে আমি কি সাড়া দিয়েছি, বক্তা পিছনে চলে এসেছেন, তার হাতও আপনি দিতে পারেন। আমি দান কিন্তু আপনাদের কাছে বেশি চাইনি, মা বোনদের কাছেও কিন্তু আমি চাইছি। তারা যদি 100 দিতে না পারে, তাহলে কি তারা 50 দিবে, কারণ পুরুষের উপরে 100%
যদি কোনো জিনিসের দায়িত্ব অর্পণ হয় তাহলে শরীয়ত বলেছে মেয়েদের পার্শ্বে মেয়েদের উপরে 50% দায়িত্ব অর্পণ হবে। পুরুষ যদি কি 100 দেয়, মেয়ে 50 দিবে। কোনো মেয়ে যদি 50-এর যাতে যদি 100 দেয় তাহলে ফাবিহা, তার জন্য তিনি নেকির কি ভাগীদার হবেন। 8000 মেয়েদের কাছে আসলো, মেয়েদের কাছ থেকে একবার নারা হোক, নারে তাকবীর, জোর করে নারে তাকবীর। মেয়েদের তরফ থেকে প্রায় 8000 টাকা এসেছে। একবার 15,000, আমি যখন এসেছি তখনও একবার শুনলে প্রায় 15-16 হাজার। তার আগে মুজিবুর ভাই কালেকশন করছিলেন, তখনও কিছু টাকা পয়সা এসেছে। জি মাশাআল্লাহ, এই কলোনির মেয়েদের প্রতি আমার থাকলো কি প্রাঞ্জল ভরা কি আশীর্বাদ এবং তাদের জন্য দোয়া। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ গো, এই কলোনির মেয়েদের, ভুলকির মেয়েদের, আশেপাশের গোপালপুর যতগুলো আশেপাশের কি আত্মীয় স্বজন আছে সমস্ত মেয়েদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ গো, তারা যতদিন বেঁচে থাকবে ইজ্জত, ঈমান এবং আমানের সঙ্গে কি বেঁচে থাকবে। আল্লাহ গো, তাদেরকে মসজিদের ধারক এবং বাহক তুমি করিয়ে দিও। এবং মসজিদে তো তারা তো যায় না, সময়তে তারা গিয়ে দেখে আসে, কিন্তু তাদের অভিভাবক অভিভাবিকা ছেলেরা সে মসজিদে গিয়ে নামাজ কায়েম করে। আল্লাহ গো, তাদেরকে এই জায়গাতে সহযোগিতা করার তৌফিক দান করো। মাত্র 100 টাকা করে টাকা চেয়েছি। 5000 টাকা আমাদের গ্রামের মেম্বার মোহাম্মদ সেলিম, যে বাবার জন্য, এই ভুলকির কলোনির মেম্বার মোহাম্মদ সেলিম 5000 টাকা দান করেছে। অঞ্চলে তো কিছু নাই রে ভাই, কোথা থেকে পেলো টাকা? অঞ্চলে কিছু আছে কি না? আপনার অঞ্চলে কিছু দিচ্ছে? অঞ্চলে কিছু টাকা এখনো ঢুকেনি। বেচারারা কি করবে, সামনে থেকে হয়তো কেউ মেম্বারশিপ নেবে কি নেবে না, যদি এইরকমই থাকে। যা হোক, সেলিম ভাই যে উদ্দেশ্যে দান করেছেন সে দানকে তুমি লক্ষ্য দান বলে কবুল করো। তো কিছু মনে করিয়েন না, আমি রসিকতার ছলে হয়তো বললাম। উনি সঠিক উপার্জনের টাকা দিয়েছেন, এ টাকাকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ গো, মসজিদে তাকে একজন মুসাল্লি মোতাল্লি করে রাখো, মসজিদে যাওয়ার তৌফিক দান করো। এখান থেকে এই ছেলে তুমি ধরো, এই কি বলছে, একটা চাদর ধরো তো, ওই ছেলে ওর সঙ্গে দাও। এই যে মাদ্রাসার ছেলে কি বসে আছে, একটা চাদর ধরেন। মা বোনেরা সেখান থেকে কেউ একটা চাদর ধরে নেবেন। 100 টাকা করে টাকা চেয়েছি, যদি না আসেন মাত্র 100 টাকা করে টাকা, হয় আমার সঙ্গে মোসাফা করে নেন, 100 টাকা করে টাকা দেবেন। মাশাআল্লাহ, মোটা মানুষ পালাচ্ছে। যাকে 100 টাকা করে টাকা চাইতে আমার ভাই খুব পরিচিত, জি ভুলকির সেখানে করে মাঝে মধ্যে চা খেয়েছি। যে আমার নানা জালাম সাহেব, জি এই দোকানটা ছিল আমার আসল দোকান। জি কোনো জিনিসের সংসারে কোনো জিনিসের অভাব ঘটলে সে আমার জালাম নানার দোকান থেকে কি নিয়ে আসা হতো। যা উনি দিলেন 100 টাকা। আর এক আমার ভাই, ওর নামটা যে ভুলে গেছি, মোশাররফ ভাই কি 500 টাকা। মাশাআল্লাহ, 100 টাকা করে টাকা দিয়ে ওই জায়গাতে বসে যাবেন, বক্তাকে আবার দেন, এই তো সালামটা করে নিবেন, 100 টাকা করে টাকা। মাশাআল্লাহ, 100 টাকা। আমার এই নানা 200 টাকা, আর আমার ভাইজান কি 500 টাকা। মাশাআল্লাহ, আর একজন 100 টাকা। মাশাআল্লাহ, ভালো আছেন তো সবাই? জি, আরে নামটা ভুলে গেলাম। জিরা, হ্যাঁ, এই ছিল আমার পরিবারের কি একজন। আমার আহালিয়াকে ফিরিয়ে পেয়েছিলাম। সেই ওটার নাম কি ছিল, নার্সিং হোমটা, নার্সিংহোম পুরবী। আমার গাড়ির ড্রাইভার, গাড়ি নিয়ে গেছিলাম। জিরা ভাই আজকে এসেছি কি জালসাতে দাওয়াত দিয়েছেন, খেতে দিয়েছেন। জি খুব ভালো মানুষ। জি পাশাপাশি ভুলকির লোকের আশেপাশে আমারও কি পাশে ছিলেন। জি সে আহালিয়াকে নিয়েছিলাম। জি উনিও আজকে কি 500 টাকা দান করেলেন জিরা ভাই। আর একজনকে ওবায়দুর ভাই, এই 1000 টাকা ওবায়দুর ভাই, জি মায়ের নামে 1000 টাকা। মা মারা গেছে শুনেছেন না? আরে নানা আসেনি, নানা আসেনি এখানে। জি নানির নামে কি দিয়েছে কি 1000 টাকা। জি 1000কে 1 লক্ষ বলে কবুল করো। আর একজন 100 টাকা। মাশাআল্লাহ, উঠে আসেন নাকি, চটচট করে 100 টাকা করে টাকা দেন না, দিয়ে সেখানে করে বসেন না। শেষ দোয়া কি পড়বো? জি মাত্র 1 ঘন্টা ওয়াজ করবেন। টাকা কি কম আছে না ধার নিয়ে না তো লিখে দেন। কলোনির বেচারারা গরিব মানুষ। কে? অশিকুল তো দিবে তো, ঘুম পাড়তে পারতে আসে ছেলেটা। এ হারামি ক্লাস 10-এ 0 দিন কোনোদিন ক্লাস করেনি। সারা দিন সারা রাত্রি ও কল চালাতো, আর গিয়ে ক্লাস 10-এ গিয়ে বসতো। কি করছি রে অশিক? না আমি ঘুমাচ্ছি। যা হোক,
এইখানে করে একটা চাদর ধরুন না, মাত্র 5 মিনিটের মধ্যে বক্তাকে বসে রেখেছি। মিনহাজ ধরো ধরো। চাদরটা ধরো, সবাই উঠে আসতে পারছে না। যে মাশাআল্লাহ, জি আরেকজন ভাইকে 200 টাকা, অবশ্যই কি 500 টাকা দিলি রে? না রে, আচ্ছা তুই এর আগে 500 টাকা দিলি, ওয়াসিক 500 টাকা, আরেকজন কি 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, অনেকগুলো দান আমার হাতে কি চলে এসেছে। মাশাআল্লাহ, আর কি 160 টাকা। ভালো করে সবাই দিয়ে দিবেন। আমি চেয়েছি 100 না হলে 10 টাকা 20 টাকা দিবেন পকেটে, কিন্তু সবাই দিবেন শেখ শরীকে দানটা। জি ভুলকির কলোনির, ভুলকিতে যতগুলো গ্রাম আছে, বাঁশপাড়া থেকে নিয়ে আসল যে ভুলকির গ্রাম, মাদারগাছি থেকে নিয়ে সবচেয়ে গরিব গ্রাম হচ্ছে বোধহয় কলোনি, নাকি? কিন্তু কলোনির লোকের অনেকগুলো কি দিল ভালো, তারা নামাজ রোজা করে, আপনারা একটু সহযোগিতা সবাই দিবে রে বাবা। অত দৌড়াদৌড়ি দিলে দিয়ে টাকা বের করতে সময় লাগবে। আল্লাহ তার ওই নাম, চাদরটা খুব তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে দৌড়িয়ে দাও। আল্লাহ তার ওই নাম, খোদা তার ওই নাম, আল্লাহ যে তার ওই নাম, আকাশেরই তারকারাজি সবই করে ঝিকিমিকি, তার ওই নূরে আলোকিত সারা গগনময়। আল্লাহ তার ওই নাম, খোদা তার ওই নাম, আল্লাহ যে তার ওই নাম। বন জঙ্গলের পশু পক্ষী সবই ডাকে খুশি খুশি, তাদের মাঝে দেখো মিলনের ছবি বর্তমান। আল্লাহ তার ওই নাম, খোদা তার ওই নাম, আল্লাহ যে তার ওই নাম, আল্লাহ তার ওই নাম, খোদা তার ওই নাম, আল্লাহ যে তার ওই নাম। তাহলে আপনারা প্রজাপতি হলেন না মৌমাছি? মৌমাছি কতজন হলেন? হাত উঠান তো দেখি, কতজন মৌমাছি হতে চান? কতজন? আমার ওয়াজি বুঝতে পারেনি বোধহয়। আর প্রজাপতি কতজন হতে চান? আর যেটি হাত উঠালো ওটি মৌমাছি, আর প্রজাপতি কেউ হতে চায় না। আর যেটি হাতি উঠালো না ওটি প্রজাপতি নয়, মৌমাছিও নয়। নাজি ভাই, পৃথিবীতে বাঁচলে কোরআন বলছে তুমি মৌমাছির মতো হয়ে বাঁচো। কার মতো? মৌমাছির মতো। মানুষ কোনো সময় কি রেগে যাবে, মানুষ কোনো সময় স্নেহ ভালোবাসা শ্রদ্ধা দেখাবে, আবার কোনো সময় রেগে যাবে। এটা সঠিক কথা। লাঠি দিয়ে মারবে, গালিগালাজ দিবে, আবার সে ইস্তেগফার করবে। মৌমাছি যদি তোমাকে হুল ফুটিয়ে দেয় ঠিক আছে, তোমাকে কামড় দিয়ে দেয় ঠিক আছে, কিন্তু মৌমাছি থেকে আমি কি পাবো? মধু। মধু। আমি দুধ দহন করতে গেছি কোনো গাভীর বা গায়ের, যে আমাকে লাত মেরে দিল বটে, কিন্তু তার পেট থেকে, তার বাট থেকে আমি 5 কিলো দুধ পেলাম। কিন্তু তখন যখন লাথিটা মারলো, লাথিটা আমার মনে থাকবে কি থাকবে? মনে থাকবে না, সমস্ত কিছু ভুলে যাবে। মায়ের পেট থেকে যখন বাচ্চা হয় তখন সে প্রসব বেদনা তার মা জানে এবং তার খোদা ছাড়া কেউ জানে না। কোনো মা যদি বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায় তাহলে সে কার দরওয়াজা পাবে? শাহাদাতের। বলুন, কোন মানুষ যদি ডুবে মারা যায়, শাহাদাতের দরওয়াজা। কোন মানুষ যদি পুড়ে মারা যায়, শাহাদাতের দরওয়াজা। কোন মানুষ যদি দেওয়াল চাপা গিয়ে মারা যায়, শাহাদাতের দরওয়াজা। কোন মানুষ যদি কোন মোটর সাইকেল, কোন 4 চাকা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, শাহাদাতের দরওয়াজা। ঠিক সেই রকম আপনার এখানে করে কি সেই পদ্ধতিটা কি রয়েছে? প্রিয় ভাইরা আমার, ভাববার কি চেষ্টা করবে। যা হোক, বক্তৃতা আমি শেষ করে দিলাম। অনেকগুলো দান এখানে করে এসেছে, এ দানকে তুমি লক্ষ্য দান বলে কবুল করো। মায়েদের দানটা শেষ, দানটা আসেনি। আচ্ছা। শেষের বক্তা মুর্শিদ আলম 1000 টাকা 3 ব্যাগ সিমেন্ট। ও এসছে? হ্যাঁ, মুর্শিদ- এখানে তখন নিয়ে আসি। মুর্শিদ ভাই ওই যে চাকরি যে করে তো, না 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 না, ওইটা আমাদের কলোনির এক ছেলে। আচ্ছা মুর্শিদ ভাই কি কলোনিরই? হ্যাঁ। 3 ব্যাগ সিমেন্ট। দুবাই আছে, হ্যাঁ দুবাই আছে, দুবাই আছে, কাজ করছে। জি 3 ব্যাগ সিমেন্ট 1000 টাকা। টাকাটা লিখে নেন, সিমেন্টকে লিখে নেন। আমার হাতে অনেকগুলো টাকা আসলো যারা কি মুসাফা করলেন। আর এখনো জি লুৎফুল হক 3 ব্যাগ সিমেন্ট। আর নাজমা খাতুন 500 টাকা। নাজমা খাতুন কি 500 টাকা। আমার হাতে অনেকগুলো দান করেছে যারা কি মুসাফা করেছে।
আবার যারা যারা এখানে করে উঠে আসতে পারেনি, ভুলকি কলোনি মাদার গাছের লোক বা আশেপাশের কি যারা কি যুবকেরা, জি তারা হয়তো কি চাদরে কি দান পাঠিয়েছেন, 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা পর্যন্ত, এ দানকে তুমি লক্ষ্য দান বলে কবুল করো, তার উদ্দেশ্যকে পূর্ণ করো। আল্লাহ গো তুমি এই ভুলকি এই কলোনির তুমি মসজিদ খানাকে তুমি কবুল করে নাও। সকলে পড়ে আমিন, সকলে বলেন আমিন। আমিন। আল্লাহ গো এই কলোনির জালসাকে তুমি কবুল করে নাও। কি বলবেন? আমিন। আল্লাহ গো তুমি ভুলকির এই মসজিদকে কবুল করে নাও। আমিন। কলোনির মুসাল্লিদের থেকে কবুল করে নাও। ভুলকি কলোনি, ভুলকি বলতে কি কলোনি আলাদা জিনিস নয়। এখানকার যুবক যুবতী আবাল বৃদ্ধা বনিতা সকলকে তুমি আল্লাহ তুমি নিজের বান্দা বান্দি হিসাবে কবুল করে নাও। আমরা যদি কোনো অন্যায় পথে চলি, কোনো না জেনে গুনাহ করেছি, জেনে গুনাহ করেছি, সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও। আল্লাহ গো আজকে আমার হাতে অনেকগুলো দান এসেছে, জি 1 টাকা থেকে 500 1000 পর্যন্ত, এ দানগুলোকে তুমি লক্ষ্য দান বলে কবুল করে নাও। আল্লাহ তাদের যে উদ্দেশ্যে দান করেছে সে উদ্দেশ্যকে পূর্ণ করো। যারা জগতে বেঁচে আছে তুমি ডাক্তারে ডাক্তার, কবিরাজের কবিরাজ, আধিবিল বাস রব্বান নাস ইসপান্ত শাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, কবিরাজের কবিরাজ। আমরা কাঠের জেহেনের মানুষ, ব্রেনে কিছু নেই আল্লাহ গো, না জেনে অনেক কিছু গুনাহ খাতা করেছি। এই গুনাহ খাতাকে আল্লাহ তুমি কি ক্ষমা করে দিয়ে দানগুলো যে করেছে। নীরব নগরে আমাদের আত্মীয় স্বজন ঘুমিয়ে আছে, শুনেছি ভুলকি থেকে একজন বুড়ি মা মারা গেছে, তার জানাজা কালকে হবে। তাদের আত্মীয় স্বজন রাত্রি ধরে কি কাঁদতে আছে যখন থেকে মৃত্যু হয়েছে। ভাইরা আমার, জানি না এখান থেকে গিয়ে আমরা সেই বিছানায় শুইতে পারবো কি না, জানি না সকাল করতে পারবো কি না। আমাদের আত্মীয় স্বজনের মধ্যে হয়তো কালকে কাউরির মৃত্যু খবর শুনবো, তাদের সেই খাটলি নিয়ে সেই জানাজা প্রাঙ্গণে উপস্থিত হবো, জানি না। আল্লাহ গো তুমি আমাদের সঠিক পথটা তুমি দান করো। সকলে পড়ি আমিন। আল্লাহ গো এই ভুলকি, এই কলোনি, এই মাদারগাছি, এই বাঁশপাড়া যতগুলো কি মিলে কি একটা কি ভুলকি সমস্ত লোককে, সমস্ত যুবক যুবতীকে, সমস্ত লোকগুলোকে তুমি কবুল করে নাও, তাদেরকে সঠিক পথে যাওয়ার কি তৌফিক দান করো। আমিন। আপনাদের জন্য রইল প্রাণ খোলা দোয়া, আমার রইল কি আশীর্বাদ যে আল্লাহ যেন আপনাদেরকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখে। আল্লাহ গো ভুলকির লোককে যেন সুখে স্বাচ্ছন্দ্যে রাখে, তাদের রুজি রুটিতে আল্লাহকে যেন কি বরকত দান করে, ছেলেগুলোকে যেন সঠিক জায়গায় পড়াতে পারি। আমাদের সমাজে পরিবারে যেন ডক্টর ইঞ্জিনিয়ার হয়, মাদনী হয়, আজহারি হয়, কোনো বিষয় কি গবেষক হয়, ভালো জায়গাতে আল্লাহ তুমি যাওয়া তুমি তৌফিক দান করো। সকলে পড়ে কি আমিন। আমাদের রুটিতে বরকত দান করার সঙ্গে সঙ্গে আমাদের ফসলাদি যে আজকে মাঠে পড়ে আছে সমস্ত ফসলে দিত তুমি বরকত দান করো। এই কামনা বাসনা রেখে টুটুফুটো ভাষায় যে কথা আপনাদের কাছে রেখে গেলাম, আল্লাহ গো এটাকে তুমি কবুল করে নাও। তার বাউদৌলাতে আমাদের ইহলৌকিক এবং পারলৌকিক দিনকে, জি জগৎকে তুমি সাফল্য মণ্ডিত করো। জি বলার মাধ্যমে যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজস্ব ছেলে হিসাবে দেশে যখন ছিলাম তখন দেশের হিসাবে, অবশ্যই রক্ত মাংসের শরীর হিসাবে আপনাদের কাছে কি দিনহীন গুনাহগার, এই ক্ষমা প্রার্থী। কোরআন মূলে কোনো জায়গায় যদি ভুল করেই থাকি, সাবাকাতিল লিসান যদি হয়ে থাকে, আল্লাহ গো তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী। আল্লাহ গো তোমার বান্দা হিসাবে তুমি আমাকে গ্রহণ করে নাও। যে ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আহসানাল জাযা। উস্তাদ মুহতারাম শেখ ওবেদুল্লাহ ফালাহি সাহেব আমাদের সামনে খুব মূল্যবান আলোচনা রাখলেন। আমরা এই কোরআন ও সুন্নাহর আলোচনা শুনে তার উপরে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আর বিলম্ব না করে আপনাদের সম্মুখে আমাদের প্রধান বক্তা ফজিলাতুশ শেখ জনাব মাওলানা শহীদুল আলম আসাম থেকে আগত প্রধান বক্তা ফজিলাতুশ শেখ জনাব মাওলানা শহীদুল আলম সালাফি সাহেব।
ভাইরা দাঁড়িয়ে আছেন একটু বসেন। যেনারা দাঁড়িয়ে আছেন রাস্তাতে একটু অনুরোধ করব, বিনীতভাবে অনুরোধ করছি একটু বসে যান। আপনারা এগিয়ে আসেন, তো এগিয়ে আসেন, অল্প 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 করে এগিয়ে আসেন। সামনে বসবেন, দাম বাড়বে, সম্মান বাড়বে। আর কিয়ামতের মাঠে প্রথম কাতারে ইনশাআল্লাহ আপনারা থাকবেন। আল্লাহর কাছে আশা রাখি, আল্লাহ সকলকে কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। সকলে একটু একটু করে আগে বাড়েন, আগে বাড়েন, আগে বাড়েন। আমার ভাইরা, চাচারা সব আমার বড় ভাইয়ের সমতুল্য। আর মাদ্রাসার ছেলেগুলো ওখানে পিছনে দাঁড়িয়ে আছে, ওই পিছনে পিছনে বসে থাকা, একটু একটু করে আগে বাড়েন, আগে বাড়েন, সম্মান বাড়বে, দাম বাড়বে, আগে বাড়েন। আর যেনারা দাঁড়িয়ে আছেন আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, একটু একটু করে আগে বাড়েন। আমি আপনাদের কাছে সময় বেশি নিব না, ইনশাল্লাহ 1 ঘন্টা চলবে তো না? 1 ঘন্টা থেকে বেশি? হ্যাঁ, আপনারা কাজে খাটা মানুষ, ইনশাল্লাহ রাত্রে শুতেও হবে, আবার সকালে ফের কাজ করবেন, তো বেশি সময় নিব না। লম্বা আলোচনা আপনারা শুনলেন, শ্রবণ করলেন মাগরিব থেকে নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়াটা সুন্নাতে মুআক্কাদা, আর জবাব দেওয়াটা ওয়াজিব। ভাই, সালামের জবাব দিলে আপনি সওয়াব পাবেন, 30টি নেকি পাবেন। কয়টা নেকি পাবেন? 30 খানা নেকি পাবেন। আরেকবার দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এখন ভালো হয়েছে, এখন মনে হয় শুনতে পেরেছেন। ঘুমায়েন না ইনশাআল্লাহ, আমি ঘুমাতে দিব না, যতক্ষণ আলোচনা চলবে ইনশাআল্লাহ। থাকবেন তো? থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له